বাবার বাড়ি থেকে আজকেই চলে যাব। অনেক দিন তো বাবার বাড়িতে থাকলাম। আসলে সারা জীবন মেয়েরা বাবার বাড়িতে থাকতে পারে না, অনেক কষ্ট হচ্ছিল। কালকে আমার বোনের পরীক্ষা আর আজকে আমাকে চলে যেতে হচ্ছে। তো আমরা চলে আসি বুধবার 25 তারিখ, আর আমার বোনের 26 তারিখে পরীক্ষা। তো ওর ইন্টার পরীক্ষা, ও কিন্তু আজকে পরীক্ষা দিতে গেছিলো। আমি তোমাদের কাছে অনেক অনেক দোয়া চাই, তোমরা আমার বোনের জন্য দোয়া করো। আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল, আমি আসতেই চাইতেছিলাম না, কিন্তু তোমাদের ভাই আর জোরাজুরিতে আমাকে আসতে হলো। তো অনেক দিন বাবার বাড়িতে থাকার পর এখন চলে যাইতেছি। মনটা যে এত কষ্ট, এত খারাপ লাগতেছিল, আসলে সবার জন্য অনেক কান্না পাইতেছিল। কী আর করবো, নিজের সংসারে তো ফিরে যেতে হবেই। মেয়েদের এটাই হচ্ছে জীবন, নিজেদের কোনো ঘর হয় না, বাড়ি হয় না। মেয়েরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে ঠিকই, কিন্তু মেয়েদের কোনো ঘর হয় না, কোনো বাড়ি হয় না। হয়তো বা একটু মতের অমিল হলেই ঘর থেকে বের করে দেওয়া হয় মেয়েদেরকে। আসলে মেয়েদের জীবনটাই এরকম, মেয়েদের জীবনটা আসলে অনেক অসহায় একটা মেয়ে। তাই তো আমি প্রত্যেক সময় তোমাদেরকে বলি, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চলে আসছি আমাদের নদীর পাড়ে অটো করে। এখন আমরা চলে যাব নৌকা পার হয়ে। আর আমাদের গ্রাম থেকে বেরোনোর একটা মাত্র উপায় হচ্ছে এই নদীটা পার হতে হয় নৌকা দিয়ে। তো দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, আবার কত মানুষ নৌকা দিয়ে পার হতেছে। আর আমাদের এই ব্রিজটা হচ্ছে আমাদের স্বপ্ন। ব্রিজটা আর না হলো 5-6 বছর হচ্ছে কাজ ধরেছে, কিন্তু এই কাজটা কোনো লোকই কমপ্লিট করতেছে না। আসলে এটা হচ্ছে সরকারি লোকেদের গাফিলতি, চেয়ারম্যান মেম্বার যারা আসলে ইনভেস্ট করে টাকা দেয় তাদের গাফিলতির কারণে এই কাজটা আসলে সম্পূর্ণ হচ্ছে না। তারা যদি এই কাজটা করে তাহলে আমরা খুব সুন্দরভাবেই রাস্তা পার হতে পারি। আমাদের কোনো নৌকার প্রয়োজন হয় না, বা হচ্ছে পানি আসলে কোনো সমস্যা হয় না। আর পানি আসলে তো আমরা নৌকা ছাড়া চলাচল করতেই পারি না, আর নৌকা পারাপার করতে কিন্তু অনেক রিস্ক। তো আমরা ওইখান থেকে চলে এসে এই পারে আবার গাড়ি দিয়ে চলে যাচ্ছি। আসলে মনটা অনেক খারাপ, তো তাই আসলে ভালো লাগতেছিল না ভিডিও করতে, তারপর আর ভিডিও করা হয় নাই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই আমার পাশে থাকবা। আর আমাদের নদীতে কিন্তু অনেক পানি চলে আসছে, তোমরা দেখতেই পারতেছ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।